কিভাবে কাউন্টার টিকিট ক্যান্সেল করবেন চলুন ফর্মটা ফিল আপ করে দেখি। এখানটায় লেখা আছে ট্রেন নম্বর এবং ট্রেনের নাম। টিকিটে লেখা আছে, ওখানে দেখে ওখানে বসিয়ে দেন ট্রেনের নম্বরটি। ট্রেন নাম্বারটি ওখানে দেখুন, তারপর ওখানে বসান। ট্রেন নাম্বারটি বসিয়ে তারপরে দেখুন জার্নি ডেট লেখা আছে এখানে ফর্মে। জার্নি ডেটটি এখানে বসাবেন। উপরে দেখুন লেখা আছে জার্নি ডেট। জার্নি ডেটটা ওখানে বসিয়ে দেবেন। জার্নি ডেটটি বসা হয়ে গেলে কোন ক্লাসের টিকিটটা কেটেছেন আপনি, এসি, থার্ড এসি, স্লিপার, যেটা আপনি কাটুন টিকিটেই লেখা আছে ওখানে। দেখুন এই জায়গাটায় লেখা আছে, আমারটা স্লিপার লেখা আছে, আমি স্লিপার এখানে এসএল লিখে দিলাম। তারপর কোথা থেকে কোথায় যাবেন, ফ্রম স্টেশন টু লিখতে হবে, মানে কোথা থেকে কোথায় যাবেন। আমারটা আছে, আমি লিখেছি এখানে দেখুন লেখা থাকবে, উপরেই লেখা থাকবে, ওখানে লিখে দেবেন। আমারটা আমি লিখছি, আপনারা লিখে দেন। এটা একটু ধৈর্য ধরুন, একটু লিখতে। আমারটা হবে চেন্নাই থেকে হাওড়া। টু আছে, টু এর পাশে এখানে হাওড়া লিখতে হবে, ওখানে লেখা আছে হাওড়াটা এখানে লিখে দিতে হবে। হাওড়াটি লেখা হয়ে যাওয়ার পরে এবার দেখবেন প্যাসেঞ্জার ডিটেলসটা লিখতে হবে। প্যাসেঞ্জারের ডিটেলসটার নামটা দিবেন, যে প্যাসেঞ্জারের টিকিটটা তার নাম এখানে বসাবেন। আমি বসিয়ে দিলাম আমারটা, আপনারা আপনারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে ন্যাশনালিটি লেখা আছে, এখানে ইন্ডিয়ান করতে হবে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাইরের হলে বাইরের। তারপর এখানে মেল না ফিমেল ওখানে লেখা থাকবে টিকিটে, ওখানে দেখে বসিয়ে দেবেন মেল না ফিমেল। এটা তো আমারটা মেল, আমি মেল করে দিলাম। তারপর এজটা টিকিটেই লেখা আছে, যেটাই লেখা আছে সেটাই লিখবেন, অন্যটা লিখলে নাম মিসম্যাচ হয়ে গেলে পরে তখন আর ক্যান্সেল হবে না। তারপর এখানে হয়ে গেল নাম। তারপর এখানে লিখতে হবে, নিচে ঠিকানাটা ভরতে হবে, যে প্যাসেঞ্জার টিকিটটা কেটেছে তার এখানে ঠিকানাটা দেবেন, নাম সহ ঠিকানাটা ভরবেন। আমি লিখে দিচ্ছি, দেখেন এখানে লেখা আছে নাম, অ্যাপ্লিকেন্ট নেম নামটা লিখে দিন। নামটা লেখা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ফুল অ্যাড্রেস লেখা আছে, এখানে অ্যাড্রেসটা দেখে ভরে দেবেন। অ্যাড্রেসটি ভরা হয়ে গেলে নিচে দেখবেন মোবাইল নম্বর লেখা আছে। ফুল অ্যাড্রেসের নিচেই দেখুন মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমার সেফটির জন্য মোবাইল নাম্বারটা হাইড করে দেবো আপনারা। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেন্টকে এখানে সিগনেচারটা করতে হবে। সিগনেচারটা করা হয়ে গেলে আপনার ফর্মটি ফিল আপ হয়ে গেল। দেখুন ফর্মটা ফিল আপ করে এই মতো আসবে। উপরে ক্যান্সেলটা লিখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।